ইভিনিং এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজকে ছুটির দিন, আজকে রবিবার। এই রবিবার মানেই ঘুরতে যাওয়া। শনি রবিবার হলে এদের দুজনের অফিসটা ছুটি থাকে, ওর জন্য আমার একটু ঘুরতে যাওয়াও হয়। এই দুটো দিনের অপেক্ষায় থাকি সারা সপ্তাহ। আজকে কোথায় কোথায় যাচ্ছি? আজকে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি গাচ্ছিবলি মাস্ট্যাং রেস্টুরেন্ট। আর তার আগে কোথায় যাবো? একটু যাবো, শপিং করবো এমবি মল থেকে। হ্যাঁ, ওটা আগে ফ্রেন্ড কিনবো একটু। আগে এমবি মলে যাবো না? হ্যাঁ, আগে এমবি মল যাবো। তা চলুন আপনাদের সাথে গল্প করতে করতে বেরিয়ে পড়ি এমবি মল। আর হচ্ছে কোথায়? মাস্টার্ড। হ্যাঁ, এটা না আমার না শুধু ভুলে ভুলে যাচ্ছে যে কোথায়। তাই শুভঙ্করকে বললাম যে তুমি একটু বলো, ভুলে যাচ্ছি। আপনাদের তো ভালো করে বলতে। তো বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে এসে আজকে আর অটো বুক করলাম না। আজকে ভাবছি রাস্তার ধারের থেকে অটোতে উঠে যাব, কারণ যেহেতু এমবি মলে যাব, প্রথমে একটু কেনাকাটা আছে। তো ওরা দুজন দেখুন, দাদা আর ভাই মিলে হাঁটছে, হাঁটতে হাঁটতে অটো পেয়ে গেছে। তো অটোতে উঠে পড়লাম। অটোতে উঠে পড়ে এবার মলে চলে আসলাম। মলে এসে যে জিনিসগুলো কেনাকাটির ছিল, শুভঙ্করের প্যান্ট, সমুর প্যান্ট, অফিসের যে প্যান্ট জামাগুলো নেওয়ার দরকার ছিল সেগুলো নেওয়া হয়ে গেছে। আর আমি একটা টপ পছন্দ করেছি। এটা জানেন তো 179, একদম কম রেঞ্জে বাড়ি পড়ার জন্য। তা প্রথমে এম সাইজটা দেখলাম, এম সাইজটা অনেকটা বড় লাগছে, তার জন্য আমি স্মল সাইজটা নিয়ে নিলাম, ওটা পারফেক্ট আছে। তো নিয়ে নেওয়ার পরে বেরিয়ে পড়লাম। এরপরে খেতে যাব, আপনাদের প্রথমেই বললাম। তা খেতে যাওয়ার আগে দেখলাম রত্নাদ্বীপ পেয়ে গেছি। তা ওখানে রত্নাদ্বীপে বললাম একটু হজমোলা নিয়ে নিই। হজমোলা না অনেক দিন ধরে আমার ফুরিয়ে গেছিলো। তো হজমোলাটা নিয়ে আমরা রেস্টুরেন্টের মধ্যে চলে আসলাম। এটা রেস্টুরেন্ট কাম টু বার, কারণ যারা যারা ড্রিঙ্ক করে তারা যে আসতে পারবে, ড্রিঙ্ক না করলেও তারা আসতে পারবে। তাই এটা জানেন তো টপ ফ্লোরে পুরোটাই ওপেন আছে। আর প্রচুর হাওয়া, প্রচুর হাওয়া। এই মানে এত হাওয়া, ঠান্ডা লেগে যাচ্ছে। আর হায়দ্রাবাদের ওয়েদারটা না ভারী অদ্ভুত। সকালবেলা এতটাই গরম লাগে আর সন্ধ্যের পর থেকে এতটাই শীত শীত লাগে, মানে নাজেহাল। আমার তো এই কারণে শরীরও খুব খারাপ করে এই ঠান্ডা গরমের মধ্যে। সব আমার বলে না, সবারই। আর এইদিকে দেখুন খেলা হচ্ছে, খেলাও দেখছে মোহনবাগান আর ইস্ট বেঙ্গল, সবাই চারিদিকটা খুব চিল্লাচ্ছে। আর বাইরের ভিউটা কিন্তু, রাস্তার ভিউটা কিন্তু দারুণ লাগছে, যেহেতু টপ ফ্লোরে বসা রয়েছে। আর শুভঙ্কর না এই দিক দিয়ে ফ্ল্যাশ জ্বেলে দিয়েছে, বলে দেখো কি সুন্দর, চারিদিকটা অন্ধকার না, বেশ ভালোই লাগছে। তিনজন বেশ সময়টা ভালোই কাটাচ্ছি আমরা। তো তার মধ্যে খাবার চলে এসেছে। প্রথমে ড্রিঙ্ক আসলো। ড্রিঙ্কসের মধ্যে আমি অর্ডার দিয়েছিলাম ম্যাঙ্গো আর কিউবি মিক্সড করা একটা ফেমাস আছে এখানে এই ড্রিঙ্কসটা, এই রেস্টুরেন্টে, ওটা অর্ডার দিলাম। আর সমু দিল পুদিনা আর কি একটা বললো, ওটা আমি ভুলে গেছি ওর ড্রিঙ্কসটা। দেখুন তো, ও একটা ড্রিঙ্কস অর্ডার দিয়েছে, সেটা আপনারা যদি জানেন সেটা বলবেন, কারণ আমি না ভুলে যাই শুধু কোন ড্রিঙ্কসটা। আর ড্রিঙ্কসগুলো এত ড্রিঙ্কস খাওয়া হয় তো বুঝতে পারি না। তা দেখুন, তারপরে চলে আসলো আমাদের স্টার্টার্সগুলো। এখানে দিয়েছিলাম পিরি পিরি ফ্রেঞ্চ ফ্রাই, আর এইদিকে দিয়েছিলাম কারাই কাবাব না কি একটা বলেছিল, কারাই কাবাব চিকেন। তা দেখুন কি হাওয়া না চারিদিকটা। তারপর মেন কোর্সে চলে আসলাম। এখানে মেন কোর্স বলে কিছুই নেই, বেশি স্টার্টার্সের জন্যই ফেমাস, কারণ এখানে শুধু চাইনিজই পাওয়া যাবে। আর আমি ফ্রায়েড রাইস খেয়েছি, বাট চিলি চিকেন খাইনি। ওইদিকে আমি ড্রামস্টিক অ্যাভেন দিয়েই খেয়েছি, আর ওরা চিলি চিকেন খেয়েছে। খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে আসবো। মানে বেশি খাবার দাবারগুলো বেশি একটা পছন্দের জিনিস না আমার, চিলি চিকেন, তার জন্য আমি খুব একটা খাই না। যেতে যেতে আপনাদের বাইরের ভিউটাও দেখাচ্ছি, আর রেস্টুরেন্টটাও একটু ঘুরে দেখিয়ে দিচ্ছে। এটা একদম ওপরে আমরা যেহেতু বসেছিলাম, সেকেন্ড ফ্লোর পর্যন্ত আছে। দেখুন চারিদিকটা। খুব সুন্দর না চারিদিকের পরিবেশটা। আর এরা এইদিকে সমু আর শুভঙ্কর একটু হাত ধোবে, তা হাত ধুতে চলে গেল ওরা ওয়াশরুমে। আর আমি একটু আপনাদের ভালো করে দেখাচ্ছি রেস্টুরেন্টটা। এই যে অনেকে ড্রিঙ্ক করছে, এই জায়গাটায় আমাদের বসতে দেয়নি, যেহেতু আমরা ড্রিঙ্ক করিনি, তার জন্য আমরা টপ ফ্লোরে ছিলাম। আর যারা ড্রিঙ্ক করবে তারা এখানে বসতে দিয়েছিল।
আর এখান থেকে পুরো হায়দ্রাবাদের অনেকটা ভিউটা আমরা দেখতে পেয়েছি, আর আমার খুব ভালোই লেগেছে এখানে। কিন্তু খাবার দাবারগুলো খুব একটা ভালো নেই বলে সেটাতে কোনো প্রবলেম নেই, কারণ আমি খেতে খুব বেশি ভালোবাসি না। শুভঙ্কর আর সমুর খুব রাগ হয়েছে, কারণ ওরা খেতে খুব ভালোবাসে। তা চলুন, বাড়ি চলে এসেছি। বেশিক্ষণ তো লাগে না, 30 মিনিটের হেরফের বাড়ি থেকেও রেস্টুরেন্টটা। তা বাড়ি এসে দেখি চেয়ারের ওপরে না আমার একটা পার্সেল পড়ে রয়েছে। পরে মনে পড়লো হ্যাঁ, আমি একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম, সেই পার্সেলটা, অনেকগুলো পার্সেলই অর্ডার দিয়েছিলাম কিন্তু আসছেই না। আমরা যে পিনকোডটায় থাকি না, খুব প্রবলেম হয় পার্সেল আসতে। তো চলুন ঘরে গিয়ে খুলবো পার্সেলটা, কোন পার্সেলটা আসলো। খুলে দেখি যে আমার লোটাসের ক্রিমটা এসেছে আর হেয়ার রিমুভের পাউডারটা এসেছে। আমি না কখনো হেয়ার রিমুভ স্প্রে দিয়ে ইউজ করি না বা বিট কোনো কিছু ইউজ করি না। এক হচ্ছে ভ্যাক্স করি, ভ্যাক্স তো এখানে করা হচ্ছে না, আর না হলে হেয়ার রিমুভ এই প্যারাবেন ফ্রি পাউডার ইউজ করি। আপনারা চাইলেও পাউডার ইউজ করবেন, তাতে স্কিন কালো হয়ে যাবে না, খুব ভালো এফেক্টে, আর কোনো সমস্যা হবে না, আর কোনো র্যাশ কিছু ইচিং টিচিং কোনো প্রবলেম হবে না। তো চলুন, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর এই যে রেস্টুরেন্ট কাম টু বার যদি আপনারা যেতে চান তাহলে স্টার্টার হিসাবেই খেতে যাবেন, কিন্তু মেন কোর্সের জন্য যাবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট করে জানাবেন। তা দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। এখনকার মতো টাটা, খুব টায়ার্ড লাগছে, মানে অনেকক্ষণ বেরিয়েছি, তার দুপুরবেলা ঘুমাইনি, অনেক সকালেই উঠেছি। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।